হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। লক্ষ্মী বিউটি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি ভিডিও। আর আশা করি সকলে ভালো আছো, যে যেখানে আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। আর দেখো, প্রথমে ভিডিও কিন্তু আমি চালু করে দিয়েছি। তো সকাল সকাল কিন্তু আমি উঠে গেছি, আর এখন প্রায় ওই আর কি 6:30 থেকে 7টা মতো আর কি বাজে। যেহেতু অঙ্কুশের আজকে প্রথম দিন স্কুল, মানে গরমের ছুটির পড়ার পরে আজকে হচ্ছে অঙ্কুশের প্রথম দিন স্কুল। তো আজকের থেকে আবার স্কুল হচ্ছে মানে 11টার থেকেই হবে, আগে যেমন 11টার থেকে হতো। তো মাঝখানে তো ওদের তো স্কুল করে দিয়েছিল, মানে গরমের জন্য হচ্ছে গিয়ে মানে মর্নিং স্কুল করে দিয়েছিল। তো মর্নিং স্কুল না, এখন হচ্ছে কি 11টার থেকে স্কুল হবে। তো সেই ভেবে আর কি, যেহেতু ছেলেওকেও না আজকে তাড়াতাড়ি আর কি তুলে দেওয়া হয়েছে। বরমশাই উঠে গেছে, আমিও তো উঠে গেছি। তো উঠেই ভাবলাম কি বাসি আসি কাজ সেরে নাইটি সেরে কিন্তু আমি ঘরে চলে আসলাম। আর ঘরে এসে এই যে বাসি বিছানাটা সুন্দর করে কিন্তু গুছিয়ে নিচ্ছি এদিক দিয়ে। কারণ যেহেতু অঙ্কুশকে নিয়ে স্কুলে যাবো, আবার প্লাস রান্নাবান্নাও করতে হবে, সবটাই তো করতে হবে। তো সেই ভেবে আর কি, আর অঙ্কুশকে না আজকে ডাক দিয়েছে, দেখি উঠে গেছে। যে বাবাকে বলছি যে অঙ্কুশ বাবা ওঠো তুমি, আজকে তোমার তো প্রথম দিন স্কুল যেতে হবে না। তো দেখি একবারেই উঠে গেছে, কোনো কান্নাকাটি কিছুই করেনি। আর অঙ্কুশ বাবা তো আগে আগে উঠে গেছে আমার সাথে সাথে প্রায়। তো এই দেখো, আমি কিন্তু ঘরটা কিন্তু সুন্দর করে কিন্তু আগে গুছিয়ে নিলাম এদিকে। তো বালিশগুলো সুন্দর করে দিয়ে গুছিয়ে রেখে দিয়ে এসে এই যে বিছানাটা এখন সুন্দর করে ঝেড়ে ঝুড়ে একেবারে টান 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 করে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু যাব হচ্ছে গিয়ে রান্নাঘরের দিকে, কারণ রান্না করতে হবে। তো আমাকে তো আবার স্কুলেও যেতে হবে, প্লাস বরমশাইয়ের জন্য রান্নাবান্না করতে হবে, প্লাস আমরাও তো খেয়ে দিয়ে যাবো। তো এদিকে দেখো, ঘরে থেকে এসে কিন্তু আমি রান্নাঘরের দিকে চলে আসলাম। আর রান্নাঘরের দিকে এসে দেখো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। আর এটা না কালকের দুধ ছিল, তো ভাবছি কি দুধ রয়েছে এতটা, যতক্ষণ মানে মার ওখান থেকে নিয়ে এসলাম, আগের দিন মার বাড়ি গেছিলাম আর কি। তো ভাবলাম দুধ দিয়ে একটু পায়েস করে নিই, যেহেতু গোবিন্দভোগের চালও আছে ঘরে, প্লাস বাতাসাও আছে, আর কিশমিশ টিশমিশ তো সবই আছে। তাই সেভাবে না ঝটপট করে কিন্তু আমি রান্নাটাও দেখো সেরে নিলাম। তো এদিকে করেছি পটল ভাজা, আর করেছি বেগুন ভাজা। আর এদিকে হচ্ছে ডাল, মানে হচ্ছে কি টক ডাল করছি, তেঁতুল দিয়ে টক ডাল। আর এই সাইডের দিকে কিন্তু আমার কিন্তু পায়েসটাও ঝটপট করে কিন্তু করে নিয়েছি, এই দেখো। তো পায়েসটা কিন্তু হয়ে গেছে। তো সকালবেলা টিফিনে বলতে গেলে আজকে সবাই মিলে কিন্তু আমরা পায়েসটাই খেয়েছি, আমি বরমশাই সবাই। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, মানে কোনো রকম আর কি হয়েছে। তো তারপরে যেহেতু স্কুলে যাব, একটু ভারী খাবার না খেলেই নয়, মানে ছেলেকে তো খাওয়াতে হবে। আর আমার ছেলে না পায়েস টায়েস আবার অতটা খায় না, মানে মেন কথা ওর ভালো লাগে না ওইসব, মানে দুধের জিনিস খেতেই চায় না, এরকমই করে ও। তো ভাবলাম তাহলে সকাল সকাল আমি একটু ওকে ভারী জিনিসই খাওয়াই দিই আজকে। তো সকাল সকাল আর কি গরম গরম ভাত দিয়ে, ডাল দিয়ে, বেগুন ভাজা দিয়ে তো অঙ্কুশকে না খাইয়ে দিয়েছি। যেহেতু স্কুলে নিয়ে যাবো অঙ্কুশকে, তো সেইভাবে আর কি খাওয়া দাওয়াটা কিন্তু করে নিয়েছি। মানে অঙ্কুশকে খাইয়ে দিয়েছি, আর ওই পাতে একবারে আর কি আমিও 2-1 গাল ভাত খেয়ে নিয়েছি। মানে অঙ্কুশ তো মানে ওর জন্য যতই কম ভাত নিই না কেন, পুরোটা কোনো দিনই ও খেতে পারে না। তো যাই হোক না কেন, খাওয়া দাওয়াটা মোটামুটি সেরে নিলাম। আর অঙ্কুশের বাবা কিন্তু কোনো দিন সকালবেলা জানো তো ভাত খায় না, কোনো দিন না। বলে সকালবেলা ভাত খেলে ওর নাকি ভালো লাগে না। তো একবারে কিন্তু ও দুপুরবেলা ভাত খায়, আর এক খায় রাত্রিবেলা। তো ভাবলাম সকালবেলা তো অঙ্কুশের বাবা তো ভাত খাবেই না, তো অঙ্কুশকে খাওয়া থেকে তো আমি নিজেও তো খেয়ে নিয়েছি কটা। তো খাওয়া দাওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভাবছি না এরপরে কিন্তু কাজ বাজগুলো ছটফট করে সেরে নিতে হবে, যেহেতু স্কুলে যাওয়ার টাইম হয়ে আসছে প্রায়। তো এদিকে দেখো, আমি কিন্তু অঙ্কুশের বাবার জন্য এখন হচ্ছে কি ভাত তরকারি সব কিন্তু বেড়ে নিলাম। নিয়ে এই যে বেগুন ভাজা দিয়ে এখন হচ্ছে অঙ্কুশের বাবার ভাতটা আর কি গুছিয়ে দেবো আর কি। যেহেতু বরমাসা তো যাবে কাজে, তো ভাবলাম না আগে অঙ্কুশের বাবার ভাত তরকারিগুলো আগে গুছিয়ে দিই। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তা ওরটাকে গুছিয়ে দিয়ে নিই। তো গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরের কাজ আর কি ধরবো। আর রান্নাঘরের কাজ ধরবো বলতে এখনও রান্নাঘরে মানে শুধু রান্নাটাই যা কমপ্লিট হয়েছে। এবার যেহেতু আমি যাব স্কুলে, সেই 11টা থেকে সেই ধরো 1টা অবধি। তো 1টা অবধি হচ্ছে কি এইসব তো জিনিসপত্র এক জায়গায় ফেলে রেখে গেলে তো হবে না, এরকম এলোমেলোভাবে গুছিয়ে থাকলে তো বিড়াল টিড়াল আসলে তখন কি হবে, মুখ টুক দেবে। তো সেই ভেবে না ভাবছি আগে ঝটপট ঝটপট করে কাজগুলো আগে না গুছিয়ে নিই। তো দেখো যে এই ভাবনা সেই কাজ, রান্নাঘরের কাজ কিন্তু আমি শুরু করে দিয়েছি, যেহেতু স্কুলে যাওয়ার টাইমটা হয়ে আসছে। তো সেই কারণে এদিকে দেখো, আমি রান্নাঘরেতে যত জিনিসপত্র আর কি আছে, রান্নাবান্না করেছি যেহেতু, তো সব কিন্তু আমি কিন্তু এগুলো এখন বাইরে কিন্তু বের করে দিয়ে আসছি। তো বাইরে বের করে দিয়েছি, একবার কিন্তু মেজে ঘষে একবারে কিন্তু স্নান করে নিয়েছি। আর স্নান করে দেখো এদিকে একবারে কিন্তু পুজোটাও আমি দিয়ে নিয়েছি। দেখো আমার কিন্তু পুজো দেওয়াও এদিকে কমপ্লিট। তো পুজো টুজো দিয়ে নিয়েছি। তো এখন বাজে ওই আর কি 9:30 থেকে 10টা মতো আর কি বাজে। তো বলছি এখনও যেহেতু 1 ঘন্টা মতো টাইম রয়েছে, তো আর যে কাজগুলো রয়েছে সেগুলো না একবারে কমপ্লিট করে থুয়ে দিই। তাহলে কি হবে বলো তো, মানে বাড়িতে আসবো, এসে হাত মুখ ধুলাম, ছেলেকে কটা খাওয়ালাম, নিজে কটা খেলাম, খেয়ে একটু বেশ রেস্ট নিতে পারবো। তো বাড়িতে এসে আমাকে আবার কাজ করতে হবে। আর এই গরমের মধ্যে ধরো সাইকেল চালিয়ে আমি যেহেতু অঙ্কুশকে নিয়ে যাই, আবার এসে আমার না খুব কষ্ট হয়ে যাবে। তো
সেই ভেবে না আমি ভাবছি না যে এই কাজগুলো আর কি রয়েছে এগুলোকে সব কমপ্লিট করবো, তারপরে আমি গুছিয়ে গাছিয়ে অঙ্কুশকে নিয়ে আর কি স্কুলে যাব। তো দেখো এদিকে কোটো কাটাগুলো ছিল সেইগুলো কিন্তু জল ফেলে ফেলে কিন্তু আমি উপর করে রেখে দিলাম। আর এদিকে যেহেতু কড়াই টড়াইগুলো ছিল সেইগুলোর থেকেও কিন্তু জলগুলো ফেলে দিলাম। তো ফেলে দিয়ে এই যে এইগুলো কিন্তু আমি এখন উপর করে রেখে দিলাম গামলা দিয়ে কড়াই দিয়ে সব কিছু। আর এদিকে ছিল প্রেশার কুকারটা, তো প্রেশার কুকারটা তো আমি নিচের মধ্যে রেখে দেবো আর কি। তো এটাও কিন্তু গুছিয়ে গেছে একবারে আর কি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে যাবো। তো এদিকে থালাগুলো ছিল সেই থালাগুলোর থেকেও কিন্তু জল টলগুলো কিন্তু ফেলে দিলাম। তো ফেলে দিয়ে এই যে এইগুলো এখন এই যে গুছিয়ে রেখে দিলাম। ওইগুলো চামচ ছিল হাতে কিছুটা, তো সেই চামচগুলো চামচদানির মধ্যে রেখে দিলাম। তো রেখে দিয়ে এবারে কিন্তু হচ্ছে গিয়ে ছেলের টিফিনের মানে ব্যবস্থা করবো আর কি। এই যে টিফিন বক্সটা নিয়ে নিয়েছি ছেলের, কারণ ওর তো স্কুলে টিফিন দিতেই হবে ছোটোখাটো করে একটা। তো তারপর দেখো আমি কিন্তু দেখে নিয়ে নিয়েছি হচ্ছে ক্রিম বিস্কুট আর কটা চিড়ে নিয়ে নিয়েছি, মানে দোকানের চিড়ে ভাজা আর কি। তো কি আজকে টিফিনে বলতে গেলে ওকে চিড়ে ভাজা দিয়েছি আর হচ্ছে গিয়ে মানে ক্রিম বিস্কুট দিয়েছি। তো অঙ্কুশকে বললাম যে বাবা তোমাকে কি আজকে হচ্ছে গিয়ে চিড়ে ভাজা আর হচ্ছে ক্রিম বিস্কুট দেবো? তা বললো দাও মা, তো আমার জন্য আর কি দিলাম। আর সকালে তো আমি ওকে ডাল ভাত খাইয়ে দিয়েছি, তো খিদে তো এক্ষুনি লাগবে না। আর ওদের ছুটি ছুটি মানে আগে যেহেতু ওদের একদম প্রথমে কিন্তু 1টার সময় ছুটি হতো, তারপরে ছুটি হতো 2টোর সময়, তারপরে তো 1:30। তো জানি না আজকে কটায় ছুটি হবে, যেহেতু আজকে প্রথম দিন স্কুলে মানে ছুটি কাটানোর পরে। তো ভাবছি আর কি যদি 1টার মধ্যে ছুটি হয়ে যেত ভালো হয়, আর 2টোর মধ্যে ছুটি হলে তো হবে। তো দেখা যাক যাই হবে, স্কুলে তো যাই আগে। তো এদিকে দেখো আমি কিন্তু তারপরে কিন্তু মানে অঙ্কুশকেও কিন্তু স্নান করে নিয়েছিলাম, মানে আমি প্রত্যেকদিন যেই টাইমটায় স্নান করি অঙ্কুশকেও কিন্তু সেই টাইমে স্নান করাই। তো স্নান করে ও তো চলে এসেছিলো ঘরে, আমার শুধু রান্নাঘরে কিছুটা কাজ আর কি ছিল। তো সেই কাজ বাজগুলো কমপ্লিট করে দেখো আমিও কিন্তু ঘরে চলে আসলাম। তো ঘরে এসে এই যে অঙ্কুশকে কিন্তু এখন অঙ্কুশের স্কুলের ড্রেস পরিয়ে দিয়েছি, তারপরে এখন মোজা পরিয়ে দিয়েছি, দিয়ে এখন কিন্তু জুতোটা পরে দেবো। আর কালকে রাত্রে কিন্তু অঙ্কুশের বই টই না সব আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। জানি যেহেতু সকালবেলা স্কুলে যাবো এর জন্য আমি রুটিন দেখে বই টই সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। ভাবছিলাম সকালবেলা যদি না টাইম পাই তখন কি হবে, তখন তো তাড়াহুড়ো লেগে যাবে। তো সেই ভেবে না আমি রাত্রিবেলা আর কি অঙ্কুশের বই টই না সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে তো দেখলেই তোমরা সব কাজ বাজ সারলাম, আর প্লাস অঙ্কুশকেও খাইয়ে দিলাম কটা আর নিজেও কটা খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে কিন্তু এই যে অঙ্কুশকে এখন গুছিয়ে দিচ্ছি, আর আমিও কিন্তু একবারে গুছিয়ে নেবো, মানে ওকে গুছিয়ে দিয়ে আমিও কিন্তু রেডি হয়ে নেবো, যেহেতু যাবো দুজনেই স্কুলে। আর প্রত্যেক মানে আগের সেই দিনগুলো যেন ফিরে আসবে এবারে, কারণ অঙ্কুশের স্কুল চালু হয়ে গেছে। আর আগের সেই দিনগুলো তো ফিরে আসবে এবারে, কারণ অঙ্কুশকে দিয়ে দেবো স্কুলে, আর তারপরে কিন্তু আমরা সব বান্ধবীরা মিলে হসপিটালের মাঠে আড্ডা মারা হবে। তো এটাই তো হয়, মানে আগে তো আমরা এটাই করতাম, কিন্তু এই সেই দিনগুলো আবার যেন আস্তে আস্তে ফিরে আসছে, কারণ অনেকটা দিন বাদে কিন্তু আজকে কিন্তু আবার সবার সাথে দেখা হবে, যেমন বন্ধু বান্ধব সবার সাথেই বলতে গেলে। কারণ হচ্ছে অঙ্কুশের তো বন্ধু বান্ধব সবার সাথে দেখা হয়, কিন্তু আমাদের তো বান্ধবীদের সাথে দেখা হবেই। আর আগের থেকে কিন্তু সবার সাথে সবার যোগাযোগ হয়ে গেছে, প্লাস আমরা প্রত্যেকদিন সকালবেলা গ্রুপে কিন্তু কথা বলি আর কি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর কি। তো সেখানে তো সবাই মিলেই কথা বলি, বিশাল আনন্দ করে এই যে চলে এসেছি সেই মাঠে। আর এসে এই যে এখন হচ্ছে সবাই মিলে বসে রয়েছি, বসে বসে তো আড্ডা মারা এছাড়া তো আর কোনো কাজ থাকে না আমাদের। তো যাই হোক না কেন সারাটা দিন কিন্তু এরমভাবেই কাটালাম, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর তারপরে কিন্তু চলে এসেছি আমরা বাড়ি, মানে স্কুল থেকে বাড়ি চলে এসেছি আর কি। আর বাড়িতে এসে দেখো হচ্ছে কি অঙ্কুশের জন্য না একটা হচ্ছে কি ও যেহেতু গরুর দুধটা না একটু খেতে চায় না। তো ভাবছি আর দিন দিন এত রোগা হয়ে যাচ্ছে, মানে ভাত খেতেই চায় না, 2 গাল 1 গাল তার বেশি কিন্তু ভাত অঙ্কুশ খেতেই চায় না। তো ভাবছি না ওকে না একটু অন্যরকম মানে খাবার বানিয়ে খাওয়াবো আর কি। তো সে ভেবে না একটা আমল দুধের প্যাকেট আর কি নিয়ে এসেছি, যেমন মুড়ি গুঁড়ো করেছি। ভাবছি কি সেই ছোটোবেলায় যেমন ওকে আমি হচ্ছে কি ঝিনুকি করে দুধ মানে দুধ মুড়ি খাওয়াতাম, মানে গুঁড়ো করে, তো সেরকম করে আবার চেষ্টা করবো, না তো হবে না। প্রত্যেক দিন ভাবছি কি যে ভাই বিকেলবেলা আর নয় সন্ধ্যেবেলাটা মানে একটু ওই যে মুড়ি দিয়ে আর দুধ দিয়ে একটু মানে যাতে ওর যাতে মুখে যাতে স্বাদ লাগে, যাতে স্বাদের টানে যাতে একটু খায়। তো সেরকমভাবে আর কি খাবারটা আর কি বানাবো। তো সেই ভেবেই না আমি না কিনে নিয়ে এসেছিলাম আর কি আমল দুধের প্যাকেট। তো সেটা দেখো এখন এখানে ঢেলে রাখলাম, আর ওখানে দেখো ওই কোটোটা সামনের ওই কোটোটা কিন্তু আমি প্রায় অনেকটাই মুড়ি আর কি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। তো আজকে রাত্রি ট্রাই করে আর কি দিয়ে দেখবো, এখন রাত না এখন হচ্ছে সন্ধ্যে আর কি। তো সন্ধ্যেবেলা এখন ভাবছি কি এগুলো ঢেলে ঢেলে নিই, তারপরে আর কি মানে সন্ধ্যেবেলা অঙ্কুশকে এই খাবারটা দিয়ে দেখবো অঙ্কুশ খায় কি না। তো দেখা যাক যদি খায় তো ভালো, আর না খেলে তো কপালে মানে কী হবে জানি না। তো যাই হোক, তো আজকের প্রথম দিন ট্রাই করবো, আশা করি প্রথম দিন তো খাবে, 2-1 দিন তো অন্তত খাবে, তারপরে না খেলে সে ব্যবস্থাও হবে আর কি। তো সেই ভেবেই না আমি হচ্ছে দুধ নিয়ে এসলাম, তো এগুলো দেখো সব কিন্তু প্যাকেট করে রেখে দিলাম আর কি। তো তারপরে কিন্তু একটা লবণের প্যাকেটও ছিল আর কি। তো লবণের কোটোটা আজকে যেহেতু ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, তো ভাবছি না লবণ টবণগুলো না ভরে ভরে রেখে দিই। তো এই দেখো এদিকে লবণের কোটোটাও কিন্তু এখন ভরে রেখে দিই।
দিচ্ছি। তো আজকে সারাদিন কি করলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো। বাই। আজকের মতো এই অবধি।